ওরা আমরা দেখে আমার ঘেঁটি এখানে ধরছে, ধরার পর আমাকে বলে যে 5 লাখ টাকা দিবি এখন। তো আমি বললাম আমি বাড়ি থেকে আসছি গত পরশু, আমার আম্মা মারা গেছে, আমার কাছে টাকা দেবে না, কিছু বাহানা থেকে কিছু টাকা দিছে, আর আমার বাতিজা একটা গত পরশু বিদেশ থেকে আসছে, কিছু রিয়াল ছিল, সৌদি রিয়াল, টোটাল প্রায় 2 লাখ টাকার মতন। এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাড়ি দিছে। যাওয়ার সময় বলছে কাউকে বলবি না, কালকে 5 লাখ টাকা রেডি রাখবি, এটা বলছে। কোন বাসাটা? কোন বিল্ডিংটা? এই বিল্ডিং এর নিচে গেট লাগানো ছিল না? হ্যাঁ, গেট লাগানো ছিল। এই আমার কাকা ডাকে দিনের বেলা সবসময়, কয়েকটা খোলেন সমস্যা নেই, আমি একটু কথা বলি বাপুর সাথে। হ্যাঁ শুনি, এর বাপের নাম হচ্ছে সিরাজ, এর নাম হচ্ছে আলমগীর, সে আরও 2 জন নিয়ে ঢুকছে এবং আমরা কয়েকটা বাড়ি দিচ্ছে দোনো হাতে, বুঝছেন। এখন হেরে ধরার চেষ্টা করেন, ওর বাপের নাম হচ্ছে সিরাজ, ওর নাম হচ্ছে আলমগীর। ওই এলাকাতে বহুত মানুষ চালাইতে আছে। রাত 2টা থেকেই কিন্তু আমি আসলে এই মোহাম্মদপুর এলাকায় ছিলাম। আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য আমাদের কাছে কিন্তু ছিল। তবে মোহাম্মদপুর এলাকায় আসার পরে নবোদয় যে বাজার, সেই বাজারে আমরা যাই এবং আমাদের কাছে তথ্য ছিল একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে কিন্তু আসলে ডাকাতি ঘটনা ঘটছে। পরক্ষণে আমরা সেই ভবনের কাছাকাছি চলে যাই এবং সেখানে যেয়ে দেখতে পারি যে আসলে কিছু দুর্বৃত্তরা কিন্তু সেখানে ডাকাতি করেছে, তাণ্ডব চালিয়েছে। পরক্ষণে আমাদের সাথে সাথে কিন্তু সেখানে সেনাবাহিনীর যে টহল দল, তারাও কিন্তু সেখানে চলে আসে এবং যে আমরা সেখানে স্পটে যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়।